প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ মজাদার একটি রেসিপি, চিংড়ি মাছ ভুনা। আমি এখানে 1 কেজি গলদা চিংড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ 1 চামচ, অ্যাড করে দিচ্ছি হলুদ 1 চামচ, অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে 30 মিনিট রেখে দেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে নিয়েছি সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা গলদা চিংড়িগুলো। গলদা চিংড়িগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। চুলা জালটা আমি মিডিয়ামে রেখে গলদা চিংড়িগুলো ভেজে নিচ্ছি। আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি মাছ পছন্দ করে না এমন পার্সন খুঁজে পাবেন না। ছোট বড় সকলেরই খুব পছন্দের এবং প্রিয় খাবার। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। চিংড়ি মাছে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা শরীরের জন্য খুবই উপকারী। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। এরকম করে ভেজে নিয়েছি, চিংড়ি মাছগুলো হালকা ফ্রাই করে নিয়েছি। আমি যে তেলে চিংড়ি মাছগুলো ভেজেছিলাম সেই তেলেই এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। আমি পেঁয়াজগুলো হালকা ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি রসুন বাটা 2 চামচ, অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ 1 চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। পর্যায়ে অ্যাড করে দিচ্ছি মরিচ গুঁড়া 2 চামচ, অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া 2 চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গরম পানি অল্প দিয়ে গলদা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 10 মিনিট কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে 10 মিনিট কষিয়ে নিচ্ছি। 10 মিনিট পর আমি নেড়ে দিচ্ছি। চিংড়ি মাছ ধরতে বেশি সময় লাগে না। আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখলেই রান্নাটা হয়ে যাবে। চিংড়ি রান্না হয়ে গেছে, এখন পরিবেশন করে নিব। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।